তো সবাই কিছু মাল আনার জন্য আমি বেরিয়ে গেলাম। রাস্তার মধ্যে দেখছি আসি, তো ভাই দাঁড়িয়েছে, এখনও গাড়ি কোনো আসছে না, তার জন্য ওয়েটিং করলাম। ওয়েটিং করার পরে তারপরে দেখছি এক দাদু দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ বাদে দেখছি আমাদের গরু গাড়ি চলে এলো। তার মধ্যে এক সেট গরু আছে। সেই গরু গাড়িতে উঠে দেখলাম বহুত ভিড়ে দেখছি একটা বাচ্চা ছানা টিকিট কাটছে। গাড়িটার মধ্যে অনেক ভিড়, ঠেলে ঠুলে ঢুকতে হলো। ঢুকার পরে বসলাম, আবার দাঁড়ালো। দেখছি এক সেট গরু দাঁড়িয়ে ছিল, তাদেরকে তুলো হওয়ার পরে আবার আমরা বাসে চেপে পড়লাম। খানিকটা রাস্তায় যাওয়ার পরে দেখলাম আবার এক জায়গায় দাঁড়িয়ে গেলো। হঠাৎ করে আমাদের একটা ছোটো বাচ্চা ছিল, উঠার পরে সেইখান থেকে আবার ছেড়ে দিলাম। ওখান থেকে দেখা যাচ্ছে ফ্রিতে 1 বস্তা করে সবকে আলু দিচ্ছে। সে আলু দিচ্ছে, সবাইকে 1 বস্তা করে দিচ্ছে। সেখান থেকে আমরা আলু নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হলো না। শেষমেশ আমাদেরকে চলে আসতে হলো। তারপরে এই যে আমার কলেজে এখানে অনেক ছাত্ররা আছে, আমার যে সমস্ত ছাত্ররাকে আমি পড়িয়েছি তারা এখানে পড়াচ্ছে। তো খুব সুন্দর একটা কলেজের বিভ্রান্ত দেখুন, বেশ হাই কোয়ালিটি কলেজ, বড়ো কলেজ। আর এখানেও 1 বস্তা করে আলু দেওয়া হচ্ছে, আলুদের এত দাম। শেষমেশ চলে এলাম আমার বাস স্ট্যান্ড থেকে আবার একটা গরু গাড়ি দেখব। তো সামনে দেখা যাচ্ছে একটা গরু গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে খানিকগুলো গরু লোড আছে। ওঠার পরে জিজ্ঞেস করলাম কাউকে, বলছে হ্যাঁ ওই গরু গাড়িটাই যাবে। তো আমিও চেপে গেলাম। সেখানে দেখছি এখানেও সিট অনেক খালি রয়েছে। ঠেলাঠালি করে মোটামুটি উঠে গেলাম। বাসের মধ্যে এত ভিড় দেখে একটা চয়েস করে বেশ জুত করে একটা সিট পেয়ে গেলাম। গদিতে বসে গেলাম। বসে যাওয়ার পরে দেখছি খানিকগুলো বাচ্চা ছেলে ভয় আকর্ণ করছে, তাদেরকে চুপ দিতে বললাম। তারা মাথা চুলকাচ্ছে, বলছে ভেবে চিন্তে বলছি, করছি। ঠিক আছে। তারপরে একটা ছোটো বাচ্চা ছেলে আসছে, আসার পর আমার সাইডটাতে আস্তে করে বসে গেল।